গুড মর্নিং, সবাই কেমন আছো বন্ধুরা? তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালবেলায় বেশ মেঘলা মেঘলা আর আবহাওয়াটাও বেশ ঠান্ডা। যাই হোক, গরম কাটিয়ে অনেকটাই পরিবেশটা ঠান্ডা হয়েছে আর আমরাও একটু এখন সুস্থ আছি, ভালো আছি। তো এখন প্রায় 9টার কাছাকাছি এরকম হবে, কিন্তু দেখে মনে হচ্ছে না, মনে হচ্ছে এই সবে সকাল হলো, মানে এতটাই মেঘলা করে আছে। বন্ধুরা, রান্নাঘরে ভাত ডাল হয়ে গেছে। মা মুসুরির ডাল করেছে, ভাত ডালটা মাই করেছে, মুসুরির ডাল করেছে আর পুরো কাঁচা তেল দিয়ে, কাঁচা তেল লঙ্কা দিয়ে মুসুরির ডাল এত ভালো লাগে না খেতে, আর ওটাই সবাই ভালোবাসে বলে মা বেশি করে করে। আর আজকে হচ্ছে কচু, এটা হচ্ছে ওই কচুর লতি যেটাকে বলে, সেটা ডাটা, কচুর ডাটা, সরি কচুর ডাটা এটা। তো এই যে এখানে মা কেটেছে, এই যে খোসা টোসা দেখতে পাওয়া যাচ্ছে। তো কচুর ডাটাগুলোকে মা কেটেছে, কেটে ওটা সেদ্ধ করা হয়েছে। আগে রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে, আর মা ভেন্ডি, ভেন্ডি সেদ্ধ করবো। দেখছো কি লাকি, এত চিৎকার করে না, কথা বলা যায় না। আর ডাল হয়েছে, আর হবে পমফ্রেট মাছের ঝোল। তো কচুর লতিটা অল্প একটু নিরামিষ করব মায়ের জন্য, আর বাকিটা করব ওই ইয়ে দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে। কালকে নিয়ে এসেছিলো অনেকগুলো ইলিশ মাছ, তো মাছগুলো ভাতে দিয়ে খাওয়া হয়েছে, আর মাথা দুটো আমি রেখে দিয়েছি। তো মা বলেছিল একটু কচুর ডাটা নিয়ে আসবি, তো কচুর ডাটা দিয়ে আজকে করবো ইলিশ মাছের মাথা দিয়ে। আর রুটি করে নিয়েছি, ছেলেদের টিফিনটা আমি করে নিয়েছি। তো ছেলেকে রুটি আর তরকারি দিয়ে দিয়েছি, এখানে রুটি রয়েছে। আমি একটু হরলিক্স খেলে এই রুটিটা খাবো। মেয়েকে মুড়ি মেখে দিলাম, মেয়ে আর মা মুড়ি খেলো। চলো রান্নাটা ঝটপট করে নিই। আর এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 10টা 15। তো রান্নাটা করে নিলে এদিকে হবে। ঠাকুর ঘরটা গুছিয়ে দিয়ে এসছি, আমার হাজব্যান্ড গেছে পুজো করতে। ভেন্ডিগুলোকে সেদ্ধ দিয়ে দিই, ভাতে দিলেই ভালো হয়, কিন্তু ভাতের মধ্যে দিলে না সেই ভাতটা কেমন যেন লেলপেলে হয়ে যায়, ভাল লাগে না খেতে। সামান্য একটু জল দিলাম, ভেন্ডিটা বসিয়ে দিলাম। আমাদের এখানে এখন বৃষ্টি শুরু হয়েছে, অর্থাৎ বর্ষাকাল মানে নামবো না করে নেমেছে। আর একটু বৃষ্টি হচ্ছে, সেরকম বৃষ্টি না, ওই গুড়ি গুড়ি 2-4 ফোঁটা পড়ছে, বন্ধ হয়ে যাচ্ছে, এরকম হলেও কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা, বেশ ভালো। তার জন্য আমরা স্বস্তির নিঃশ্বাস পেয়েছি, ঘুমিয়ে আরাম, কাজ করে একটু শান্তি পাচ্ছি এখন। তো যাই হোক, আর সকাল থেকেও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, কি কথা বলবো। আগে একটু শান্ত করলাম। চলো একটু খেয়ে নিই, ভেন্ডিটা সেদ্ধ হোক, তারপরে মাছটাকে ধুয়ে নিই, খেয়ে নিই। খাবারটা টাইমে টাইমে না খেলে না কি হচ্ছে, বদহজম হয়ে যাচ্ছে। যদিও আমার বদহজমের প্রবলেমটা সেরকমভাবে হয় না, কিন্তু একটু উল্টো পাল্টা হয়। কচু ডাঁটাটাকে ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, আর ইলিশ মাছের মাথাগুলো ফ্রিজে ছিল, তো ওগুলো জল দিয়ে রেখে দিয়েছি। এরপরে ওগুলোকে ভালো করে ভেজে নেব। তার আগে একটু কচু ডাঁটাটা নিরামিষ রেঁধে দেব। তো এখানে তেলের মধ্যে ওই গোটা জিরে, গোটা কাঁচা লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু নিরামিষ করে মায়ের জন্য তুলে রাখবো, আর একটু নুন হলুদ মিষ্টি দেবো, ব্যাস এই দিয়েই নিরামিষটা করে নেব। তো এরপরে মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর কি বলো তো, ফ্রিজে রাখা ছিল, তো অনেকক্ষণ জল দিয়ে রেখেছিলাম, তাহলেও সেই ঠান্ডা ভাবটা যায়নি। তো যাই হোক, আর এখানে পমফ্রেট মাছ এনেছে, তো ওগুলোকে একটু ভালো করে নুন হলুদ মেখে রেখে দিচ্ছি। পমফ্রেট মাছের একটু সর্ষে বাটনা দিয়ে ঝাল করবো ভাবছি, কারণ প্রায় দিনই ওই তোমার টমেটো লঙ্কা এসব দিয়ে রান্না করি। তো আজকে ভাবলাম একটু সর্ষে পোস্ত বেটে করব। তো মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছি, এরপরে ভালো করে ভেঙে নিচ্ছি। আর কড়াইয়ের মধ্যে অল্প তেল ছিল, তো তার মধ্যে দিয়েই আমি
করে দিচ্ছি, এক্সট্রা করে আর আলাদা তেল দিলাম না। তেল যত কম খাওয়া যায় ততটাই মঙ্গল। তো ভেজে নিয়ে আর এই যে নিরামিষ যে কচুটা আমি বেঁধে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। আলাদা করে আর নুন বা মিষ্টি কিংবা ঘড়ির কাঁটায়, যদিও এটা 10 মিনিট ফাস্ট আছে, এটাতে 12টা 20 হয়েছে, কিন্তু 12টা 10 বাজে। আর আমার লাকির খাবার রেডি। এই যে আজকে ডিম দিয়েছি ওকে, ডিম ভাত। আর এই যে অস্থির করে দিচ্ছে একদম। ওই যে চলো চলো ঘরে চলো মা, ঘরে চলো, ঘরে চলো বেটা, ঘরে চলো, চলো দিচ্ছি, চলো ঘরে চলো। লক্ষ্মী সোনা, বসো, সরো ভাতটা রাখি, ভাতটা রাখি, সরো। খেতে বলবো দাঁড়া। মুখের দিকে তাকিয়ে আছে কতক্ষণে, খেতে বলবো। সোনা মা, ডিমটা মেখে দি মা, ডিমটা মেখে দি, ডিমটা মেখে দি বেটা, খাবে একটু, খাও। ও বাবা, দাঁড়াও মেখে দি, ভাতের সঙ্গে মেখে দি মা, খেয়ে নাও। তুমি আস্তে আস্তে খাও, আমি আসছি। খাওয়া দাওয়া করে নি, 12টা বেজে গেলে বলেছি না, আর ওর মাথা থাকে না। আর ইলিশ মাছের মুড়োগুলোর মধ্যে বেশ একটু মাছ ছিল, তো মাথাগুলোকে না কেটে দিয়েছি, কেটে দিয়ে রেখে দিয়েছি, ওটাকে খাওয়া হয়ে যাচ্ছে। আজকের পমফ্রেট মাছগুলো বেশ বড়। এখানে ভাজছি আর সাদা সর্ষে দিয়ে আজকে রান্না করব। ইলিশ মাছ ভাপা করেছিলাম, তো সর্ষে বেটেছি বলবে। আমার মা বলল যে মিক্সিতে করো না, আমার না হাতেই বাটবো, হাতে সর্ষে বাটার ঝাঁঝই আলাদা। ঠিক এই বাটিটা 1 বাটি মতো সর্ষে বেটেছি, কালো আর সাদা সর্ষে মিশিয়ে বেটেছিলাম। পুরো এইগুলো না পুরো ধরে গেছে। আজকে দেখছি এত ব্যথা করছে কেন, এই দুটো সাইড, দুটো হাতেরই এই দুটো সাইড খুব ব্যথা। আমি কি এত ব্যথা করছে কেন, সকালবেলায় বেশ ব্যথা। তো এখন বুঝতে পারছি যে কেন ব্যথা করছে। কালকেই অতখানি সর্ষে আমি ওই শিলনোড়ায় ঘষে বেটেছি, আর খাওয়ার সময় তো আমার ছেলে তো খেতেই পারছিল না, বলছে মা এত ঝাঁঝ, পুরো চোখ দিয়ে জল বেরোচ্ছে। আর লঙ্কাও দিয়েছিলাম, সেরকম ঝালটাও হয়েছে। সর্ষে খুব ভালো করে না বাটলে, মানে এক খসাতেই শিলনোড়ায় বাটতে হবে, বাটার সময় একটু নুন আর হলুদ মিশাতে হবে, তাহলে সেই সর্ষে বাটলে, ওইভাবে বাটলে ভীষণ ঝাল হয়। আর এমনি যদি আমি একটু ঘষে বাটি আবার থেমে যাই, ঘষে বাটি, তাহলে না সর্ষেটা তিতো হয়ে যায়, তখন সেই ইলিশ মাছ ব্যাপারটা ভালো লাগে না খেতে। এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমাকে মা এখন বলে গেল কি যে 1 বাটনে বাটতে হবে। আমি এরকম কালকে বেটে আমি বুঝতে পেরেছি আমার হাতের এই সাইডগুলো খুব ব্যথা করছে। হ্যাঁ, তো সেই মনে হচ্ছে যেন ব্যথার ওষুধ খেতে হবে, এত ব্যথা করছে। অতখানি সর্ষে বেটেছি তো, তা আজকেও শিলনোড়া নামিয়েছি, ওই সর্ষেটা বাটবো। আর মা বলছিল যে ইয়ে দিয়ে করতে, ওই আদা জিরে বাটা এসব দিয়ে করতে। তো আমার ছেলে আবার সর্ষে বাটনাটা খুব ভালোবাসে খেতে। একটু সর্ষে দিয়ে করলে যে কোনো মাছ, মানে এই ইলিশ মাছ, পমফ্রেট মাছ একটু সর্ষে বাটনা দিয়ে করলে একটু ভালো খাবে। তো শুধু ও না, সবাই ভালো খায়, আমি বাদ দিয়ে। আমার আবার সর্ষে জিনিসটা খুব একটা হজম হতে চায় না, ওই জন্য আমি খাই না সর্ষে বাটনা। হ্যাঁ, সর্ষেটা বেটে নিয়েছি, আর শুধু সাদা সর্ষে দিয়েছি। ভেবেছিলাম পোস্ত দেবো, কিন্তু দিইনি। সর্ষের মধ্যে হলুদ দিয়েছি, অল্প করেই হলুদ দিই, না তো আবার হলুদের গন্ধ হয়ে যাবে। ঝোলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো। ঝোলটা আগে একটু ফুটিয়ে নিয়েছি ভালো করে, হতো পমফ্রেট মাছ তো নরম, তারপরে সেই ভেঙে খাওয়ার সময় দেখবো খোসা পড়ে যাচ্ছে, ওই জন্য ফুটিয়ে নিয়ে তারপরে দিলাম। আর একটু ফুটলেই ঝোলটা হয়ে গেছে, একটু কাঁচা তেল ছড়িয়ে দিই, তাহলে আরও ভালো স্বাদ হবে। বন্ধুরা, এখন প্রায় 1টা বাজে,
রান্না বান্না হয়ে গেছে, আর রান্নাগুলোকে সব এখানেই রেখে দিয়েছি টেবিলে। 1টা বাজে, মায়ের খাওয়ার টাইম হয়ে গেছে। মা অলরেডি ভাত নিয়ে বসে গেছে। আর স্নান সবারই হয়ে গেছে, শুধু আমি বাকি। আমি যাব স্নান করতে। আর তার আগে তোমাদের কী কী রান্না করেছি সেগুলো দেখিয়ে দিই। এখানে হয়েছে মুসুরির ডাল, ওই কাঁচা তেল দিয়ে লঙ্কা দিয়ে। আর এই যে ভেন্ডি ভাতে মা এমনি রেখে দিয়েছে, এর মধ্যে এবার তেল, লঙ্কা, নুন এসব দিয়ে মাখবো। আর এটা লেবুগুলো একদম শুকিয়ে গেছিলো জানো তো, ফ্রিজে রেখে। তারপরে এগুলোকে এরকম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কালকে রাত্রে। আজকে বেশ ফুলে গেছে। এই যে একটা কাটাও হয়েছে, কাটার পর না বেশ নরম হয়ে গেছে, তো কাটতেও সুবিধা হয়েছে, আর রস বেশ ভালো হয়েছে। আর এই যে এখানে পমফ্রেট মাছের ঝাল সর্ষে বাটনা দিয়ে। আর আলু দিতে গিয়ে তো ভুলিনি, আলুটা ঠিক দিয়েছি, ওটাতে ভুল হবে না। আর এখানে এই যে কচুর ডাঁটা ইলিশ মাছের মাথা দিয়ে। এই হচ্ছে আজকে রান্না, পুরো বাঙালি খাবার। এটা হচ্ছে দিদিমা ঠাকুমার আমলের বাঙালি খাবার। আমি যখন ছোট ছিলাম তখন আমার দিদিমাকে দেখেছি ইলিশ মাছের মাথা দিয়ে ওই কচুর লতি বা কচুর ডাঁটা রান্না করতে। ভীষণ ভালো রাঁধতো আমার দিদিমা, ভীষণ ভালো। এত ভালো রাঁধতো না, মানে শুধু ওই দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে, সেই রকম। তো জানি না আজকে এটা কেমন কি হয়েছে, খেলে বোঝা যাবে। চলো স্নানটা করে নিই। আর গ্যাস ট্যাসগুলো মুছতে বাকি আছে, ওগুলো একটু সরিয়ে নড়িয়ে রেখে আর ওগুলোকে একটু পরিষ্কার করে নিই। তাহলে এই বেলাকার মতো কাজ শেষ, তারপরে ডানাদের কাজ শুরু হবে। দুরা এখন বিকেলের টিফিন হচ্ছে। বিকেল না, বিকেল তো অনেকক্ষণই হয়ে গেছে, এখন সন্ধে। আর এই যে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আর এটা হচ্ছে সন্ধ্যের টিফিন। এই যে ছেলে বানাচ্ছে এখন টিফিনটা, আর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। টিফিন রেডি, চলো নিয়ে যাও। চল ঘরে চল বাবু, আয়। চলে আয়, আয় চলে আয়। ওই যে ওর খাচ্ছে, আয় 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 আয়। ওরকম করে না, করে না, চল বসে যাও বাবু। বন্ধুরা, এবছরে এই বর্ষায় এই প্রথম এরকম বৃষ্টি হচ্ছে। পুরো 1 ঘন্টার উপর হয়ে গেল, 6টা 40 এরকম সময় বৃষ্টি শুরু হয়েছে। এখন 8টা বাজে, এখনো পর্যন্ত কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। এই প্রথম এরকম বৃষ্টি এই বর্ষায়। এত ভালো লাগছে বৃষ্টি হয়ে, কি বলবো। পুরো পরিবেশ ঠান্ডা হয়েছে, আমরা ঠান্ডা হয়েছি, এই গরমের হাত থেকে বেঁচেছি, রেহাই পেয়েছি। যাস না বাবু। আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তো জানি না, কিন্তু আমাদের এখানে বৃষ্টিটা শুরু হয়ে বেশ ভালো হয়েছে। যখন শুনছিলাম যে এখানে বৃষ্টি হচ্ছে, ওখানে বৃষ্টি হচ্ছে, আমাদের এদিকে নাই, ভীষণ খারাপ লাগছিল। লাকি চলে গেল বাইরে। বিকেলের চাটা আমি করেছিলাম, সন্ধ্যের চাটা মেয়ে করলো। না, আমি তোর বাবার জন্য করে দিচ্ছি, তোরা খা, আমি করে দিচ্ছি। হাজবেন্ড এইমাত্র এলো, পুরো ভিজে গেছে, এমনিতেই শরীরটা খারাপ আগের দিন। হ্যাঁ, হাজবেন্ড আর আমার চাটা নিয়ে যাচ্ছি, ওর জন্য একটু চা করলাম। মা ওদের খাওয়া হয়ে গেছে, ওর জন্য করলাম। এখন আর আমি একসাথে খাবো চাটা। ডালটা কম ছিল, ডাল করা হলো, মধ্যে আলু দেওয়া হয়েছে। দিনের যে ভাত ছিল তাতেই হয়ে যাবে। মেয়ে আর ছেলে তো গরম ভাত খাবে। আর হাজবেন্ডেরও শরীরটা খারাপ, আগের দিন বৃষ্টিতে ভিজে, মানে 3-4 দিন আগে একটু বৃষ্টি হয়েছিল, ওতে ভিজেছিল। তো কালকের থেকে শরীরটা বেশ খারাপ, তো ওই জন্য জল ভাত দেবো না,
ওকে, ও ছেলে মেয়ে ওরা সবাই গরম ভাত খাবে, আমি আর মা জল ভাত খাচ্ছি। আর চপ এনেছে, এই যে চপ, চপ দিয়ে আর ডাল আছে, এর মধ্যে আলু আছে, দরকার হলে মেখে দেবো। আর দুধ টুধ সব এই যে হয়ে গেছে গরম টরম করা। তো হাজব্যান্ড বললো যে ওই মা বললো যে একটু আলুর তরকারি করে দেওয়ার জন্য। তো হাজব্যান্ড বললো যে না, ডাল হয়েছে আর ওর মধ্যে আলু আছে, আলু দিয়ে আর চপ দিয়ে মেখে ওই দিয়ে ভাত খেয়ে নেবে। আর ওবেলাকার মাছও আছে, মাছের ঝাল রয়েছে, তো ওই দিয়েই খাবে বললো, কিছু করতে আর মানা করলো। সেজন্য আর বিশেষ কিছু করলাম না। লাকির খাওয়া হয়ে গেছে, ও তো দুধ রুটি খায় রাতে, ওর খাওয়া হয়ে গেছে। চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই হাসি খুশি থেকো। আমাদের সেই 6:40 থেকে বৃষ্টি শুরু হয়েছে কন্টিনিউ, এখনো পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টির ধারাটা একটু কম হলেও কিন্তু বৃষ্টি কন্টিনিউ পড়ে যাচ্ছে। স্বামী সেই হাজবেন্ড সেই সেদিন ভিজে অসুস্থ হয়েছিল, মানে শরীরটা খারাপ, জ্বর ভাব। আজকে আবার বৃষ্টিতে ভিজে বাড়িয়েছে। 7টার সময় বেরিয়েছিল, রেইনকোট ছাতা কিচ্ছু নিয়ে যায়নি। ওই 8টা 10-15তে ঘর ঢুকেছে, বললো আমার আর এতক্ষণ দাঁড়িয়ে থাকার সহ্য হলো না, বৃষ্টিতে ভিজেই চলে আসতে পারি। আবার কিছু না একটা বাড়াবাড়ি হয়। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা রাখছি, শেষ করলাম। টাটা, সবাই খুব ভালো থেকো।